ক্রিস্টিয়ানো রোনালদো কি অসাধারণ, কি দুর্দান্ত, একেই বলে ফিরে আসা। 41 বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে যারা সংশয় প্রকাশ করেছিলেন তারা সম্ভবত সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো ফুরিয়ে যাননি, তিনি এখনও আগের মতোই দুর্বার। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে যারা প্রকাশ করেছিলেন যে সন্দেহ যে রোনালদো আর ফিরতে পারবেন না, বিশ্বকাপে তার গোল পাওয়া হবে কিনা সেটা নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নের উত্তরও পাওয়া হয়ে গেছে। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছে রোনালদো এবং এই গোলের পর 6টি বিশ্বকাপে গোল করা প্রথম প্লেয়ার হয়ে গেলেন রোনালদো এবং একই সঙ্গে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা নিয়ে গেলেন 10-এ। ইউসেবিওর পর্তুগালের বিশ্বকাপের রেকর্ড যে 9টি গোল ছিল সেটিও কিন্তু রোনালদো ছাড়িয়ে গেলেন। আমরা হামজা চৌধুরীর কদিন আগে রোনালদোকে নিয়ে একটা ভিডিও দেখছিলাম, সেখানে তিনি বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, তিনি এখনো ফুরিয়ে যাননি এবং এবারের বিশ্বকাপে কমপক্ষে 4 গোল করতে পারেন রোনালদো। আমি মনে করি রোনালদো at least 4 গোল স্কোর করব ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, আপনি রোনালদোর প্রথম ম্যাচের পর যদি হামজার এই ভিডিওটা দেখেন তখন হয়তো একটু বলতে পারেন যে না, হামজা কি তাহলে ভুল করেছেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে রোনালদো জোড়া গোল করেছেন এবং আমরা জানি লিওনেল মেসি এর মধ্যে 5 গোল করে ফেলেছেন, কিলিয়ান এমবাপে 4 গোল করেছেন, এর্লিং হালান্ড 4 গোল করেছেন, হ্যারি কেন গোল করেছেন, ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন, মোহাম্মদ সালা গোল করেছেন। বিশ্বকাপের সব বড় তারকারা যখন গোল করেছেন তখন রোনালদো বাদ থাকবেন কেন? তিনি তো এই বিশ্বকাপের সবচেয়ে উজ্জ্বল তারাদেরই একজন। রোনালদোকে নিয়ে আমরা যদি সর্বশেষ ঘটনাগুলো একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এই বিশ্বকাপের আগেও কিন্তু তাকে নিয়ে খুব বেশি প্রশ্ন ছিল না। তিনি পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে বেশি গোল করেছেন, সৌদি প্রো লিগ কিছুদিন আগে আল নাসরের হয়ে জিতেছেন এবং রোনালদো যদিও গত অক্টোবরের পর পর্তুগালের জার্সিতে কোনো গোল নেই, কিন্তু সব মিলে রোনালদোকে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ছিল না যে পর্তুগালের নাম্বার 9 তিনি হবেন কিনা। পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ কিন্তু রোনালদোর বিশাল একজন ফ্যান, তিনি বারবার বলছিলেন যে রোনালদোই তার সবচেয়ে বড় অস্ত্র এবং 41 বছর বয়সে রোনালদোর উপরই তিনি ডিপেন্ড করবেন। এবং প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ম্যাচে রোনালদোর পারফরমেন্স হয়তো সেই কথাটার প্রতি খুব বেশি সুবিচার করতে পারেনি, কারণ আমরা দেখেছি রোনালদো দুটি সুযোগ কনসেসা তৈরি করে দিয়েছিলেন সেই দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি, যেটা হয়তো প্রাইম ফর্মে রোনালদো কাজে লাগাতে পারতেন। কিন্তু শুরুটা হয়তো একটু শ্লথ হতেই পারে। সেই ম্যাচের পরে অনেক সমালোচনা হয়েছে, রবার্তো মার্টিনেজের উদ্দেশ্যে প্রশ্ন উঠেছিল কেন তিনি রোনালদোকে 90 মিনিট খেলিয়েছেন এবং জোয়াও নেভেসের একটি কথা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। জোয়াও নেভেস বলেছিলেন যে রোনালদোকে তিনি 8-10 জন প্লেয়ারের মতোই মনে করেন। এই কথা নিয়ে যখন তুমুল সমালোচনা, তখন রোনালদোর পক্ষে পরে পর্তুগালের প্লেয়াররাও ডিফেন্ড করে বলেছেন যে রোনালদোর এই কথাটি আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, জোয়াও নেভেস আসলে এই কথাটি বলতে চাননি। রোনালদো তাদের কাছে 8-10 জন সতীর্থ, কিন্তু রোনালদোকে দিয়ে গোল করানোটা তাদের দায়িত্ব। এবং আরও একটি বিতর্ক উঠে গিয়েছিল, লুইস ফিগো পর্তুগালের 2006 বিশ্বকাপের আমরা জানি তিনি খেলেছিলেন এবং পর্তুগালের ইতিহাসেরই তিনি অন্যতম একজন সেরা প্লেয়ার। তিনি বলেছিলেন যে এখনকার প্লেয়াররা নাকি রোনালদোকে আগের মতো সম্মান করে না। ফিগো যখন এসেছিলেন তখন রোনালদোর কাছ থেকে যিনি যে সম্মানটি পেয়েছিলেন সেটি এখনকার প্লেয়ারদের মধ্যে পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলে একটা কথা কি উঠে গিয়েছিল কিনা যে রোনালদোকে নিয়ে পর্তুগাল দলের একটু অস্থিরতা, সে প্রশ্নের উত্তর সব পাওয়া হয়ে গেছে। উজবেকিস্তানের বিপক্ষে দেখা গেছে পর্তুগালের 5-0 গোলের জয়ে যে রোনালদো আসলে পর্তুগালের জন্য কতটা বড়। এবং দুটো গোলের চেয়েও কিন্তু আমি আরেকটা ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে রোনালদোর যখন একটি পর্তুগাল ফ্রিকিক পেল প্রথমার্ধে, রোনালদো এর মধ্যে কিন্তু গোল পাওয়া হয়ে গিয়েছিল। সবাই মনে করেছিল তিনিই ফ্রিকিকটা নেবেন, তিনি এমনভাবে বলের সামনে দাঁড়িয়েছিলেন যে তিনি ফ্রিকিক নেওয়ার জন্য প্রস্তুত এবং তখন আউট অফ নোহয়ার আসলে দেখা গেল যে নুনো মেন্ডেস এসে সে ফ্রিকিকটি নিলেন এবং লেফট ফুট থেকে গোল করলেন। রোনালদোর এই যে আমার মনে হয় যে কালকে একটু অভিনয়টা করলেন, উজবেকিস্তানের প্লেয়ারদেরকে যিনি বোকা বানালেন, গোলকিপারকে তিনি রং ফুটেড করলেন, এগুলো বলে দিচ্ছে যে এগুলো আসলে কিন্তু একটা প্ল্যানের অংশ, যে পর্তুগালের অনুশীলনে এটা নিয়ে কথা হয়েছে এবং এভাবে আসলে তারা প্রিপারেশন করেছেন। এবং আপনি যদি গোলটা একটু খেয়াল করেন সেই গোলটা কিন্তু মেন্ডেসের জন্য একদম পারফেক্ট ফিট ছিল। সব কিছু মিলে বলা যায় যে রোনালদো আসলে দলের জন্য হয়ে উঠে খেলছেন এবং যে দুটি গোল তিনি করেছেন এর বাইরেও হয়তো কালকে আরও একটা দুটি গোল পেতে পারতেন এবং সেটা নিয়ে হয়তো তার কিছুটা আফসোস থাকতে পারে, হ্যাটট্রিকটা হলো না বিশ্বকাপে। কিন্তু রোনালদোকে সবচেয়ে বড় শক্তি দেবে 10 ম্যাচ পর কোনো বড় টুর্নামেন্টে গোল করা। সর্বশেষ তিনি অনেক আগে গোল করেছিলেন এবং এই গোল করার পরে তিনি এখন পর্তুগালের, যে আমরা দেখেছি পর্তুগালের পয়েন্ট প্রথম জয় পেয়েছে বিশ্বকাপে এবং শেষ ম্যাচে কলম্বিয়াকে অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হলে তাদেরকে হারাতে হবে, কিন্তু পর্তুগালের এমন খেললে অবশ্যই তারা হারাতে পারবে। ব্রুনো ফার্নান্দেস কালকে ভালো খেলেছেন, পর্তুগালের ওভারঅল গেম প্লে কালকে ভালো ছিল এবং হামজা চৌধুরী যেটা বলছিলেন যে পর্তুগাল খুবই গোছানো একটা দল, ভিতিনহা এবং ফার্নান্দেসের কথাও তিনি বলেছেন। সো সব কিছু মিলে আমরা যদি হামজার কথাতেই আবার ফিরে আসি, রোনালদো 4 গোল করার জন্য আর মাত্র 2টি গোল বাকি, কে জানে কলম্বিয়ার বিপক্ষে হয়তো তিনি সেটা করে ফেলবেন। সো ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিক চলবে
এবং হয়তো এই বিশ্বকাপে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো ক্রিস্টিয়ানো রোনালদো।